এই দুনিয়া ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে। এই দুনিয়া ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে। সেই কথা ভেবে তুমি দেখো রে মন, সেই কথা ভেবে তুমি দেখো রে মন। দম যখন ফুরাবে কি হবে তখন, দম যখন ফুরাবে কি হবে তখন। এই দুনিয়া ছাড়তে হবে, ওই কবরে যেতে হবে। সেই কথা ভেবে তুমি দেখো রে মন, দম যখন ফুরাবে কি হবে তখন, দম যখন ফুরাবে কি হবে তখন। আপন ভাবো যাকে দুনিয়ায়, যেতে হবে সব ছেড়ে নিয়ে বিদায়। আপন ভাবো যাকে দুনিয়ায়, যেতে হবে সব ছেড়ে নিয়ে বিদায়। আপন হবে যিনি ওই কবরে, আপন হবে যিনি ওই কবরে, তিনি সবার হারতে হবে, ওই কবরে যেতে হবে। সেই কথা ভেবে তুমি দেখো রে মন, সেই কথা ভেবে তুমি দেখো রে মন। দম যখন ফুরাবে কি হবে তখন, দম যখন ফুরাবে কি হবে তখন। সেই দিন জনাব মমতা কুমার ভাইকে মঞ্চে আসার জন্য, জনাব মমতা কুমার ভাইকে মঞ্চে আসার জন্য সর্বনে অনুরোধ করছি। সম্ভবত শুধু এ পর্যায়ে গজল নিয়ে আসছে কষা মন্ডলপুরা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নুরে আলম। মোহাম্মদ নুরে আলম। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কষ্টের নদী যে অথই গভীর, কষ্টের নদী যে অথই গভীর, কুল কিনারা তার নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। যে দেখো পৃথিবীর পান্তে পান্তে, অসহায় মরে কত কান্তে কান্তে। যে দেখো পৃথিবীর পান্তে পান্তে, অসহায় মরে কত কান্তে কান্তে। সান্ত্বনা দেবার মতো, সান্ত্বনা দেবার মতো কেউ কি তাদের পাশে নাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। কমরে কাঁদে কত অসহায় মা বোন, কমরে কাঁদে কত অসহায় মা বোন। জানতে চাইনি কেউ কি তার কারণ, যন্ত্রণার কষাধারে, যন্ত্রণার কষাধারে অকাতারে সব সয়ে যাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। ব্যথা বুকে আমি গান গাই, কষ্ট ছুঁয়ে পড়ে তাই। আর তো নদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মরে। গজল নিয়ে আসছে বেগুনগা থেকে আগত মোহাম্মদ আশিকুর রহমান। মোহাম্মদ আশিকুর রহমান। সেহরিতে আমাকে কেন ডাকনি?
কথা দিয়ে কেন তুমি কথা রাখনি ও আমার আব্বু আব্বু আমার সেহরিতে আমাকে কেন ডাকনি ও আমার আব্বু আব্বু আমার কথা দিয়ে কেন তুমি কথা রাখনি আমি এখন ছোট্ট বলে ভুলে রাখা তাই নানা চলে আমি এখন ছোট্ট বলে ভুলে রাখা তাই নানা চলে ছোট বলে হেলা কেন করো তুমি ছোট বলে হেলা কেন করো তুমি বলো তো শুনি ও আমার আব্বু আব্বু আমার সেহরিতে আমাকে কেন ডাকনি ও আমার আব্বু আম্মু আমার কথা দিয়ে কেন তুমি কথা রাখনি আজ রাতে আমাকে যদি না ডাকো ঈদের দিনেও কথা বল চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে চলতো মানুষ চির বাহাদুরি হাবনি হাওয়ারা তুমি যে রঙিন হরি তোমার ভয়ে চলতো মানুষ চির বাহাদুরি হাবনি হাওয়ারা মোহাম্মদ রশিদুল ইসলাম মোহাম্মদ রশিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই কি যে করে দুঃখে মরে লজ্জা শরমে লজ্জায় মরে শরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরে
লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে ইংলিশে আয় দিয়ে অনার্স সারে না হতভাগা বাঙালি ক পারে না বলুন ঠিক না ঠিক ইংলিশে আয় দিয়ে অনার্স সারে না হতভাগা বাঙালি ক পারে না ক্লাবমাতে নাই রে মুখে আনতি গরমে হায় লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে 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 মাডাতে কত মজা সে কি বোঝো না বাবাতে কি আদর সে কি জানো না মাডাতে কত মজা সে কি বোঝো না বাবাতে কি আদর সে কি জানো না মাডাতে শান্তি পাবে প্রতি কদমে মাম্মির গরমে লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে আঙ্কেল ঠেলা ঠেলি চাচা ডাকে না ব্রাদার ঠেলা ঠেলি ভাইয়া জানে না বলুন ঠিক না ঠিক আঙ্কেল ঠেলা ঠেলি চাচা ডাকে না ব্রাদার ঠেলা ঠেলি ভাইয়া জানে না বাংলা তার নাই মুখে ইংরেজির কারণে হায় লজ্জায় মরি ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই কি যে করে দেখে মরে লজ্জা শরমে হায় লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি শরমে ড্যাডি মাম্মির গরমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গজল নিয়ে আসছে বকুলতলা থেকে মোহাম্মদ আব্বির হাসান। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ সুলতানপুর হতে মোহাম্মদ ফাহিম মুনতাসির। রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি তুমি যে সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়াই সবই
তুমি যে সীমাহীন দয়ার পুরসীম, তোমার দয়াই সবই। জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি। তোমারই নামের প্রেম পাথারে শুধুই তাকি ডুবি। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা। দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা। দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা। ব্যর্থ হয়ে মনের কাবায়, ব্যর্থ হয়ে মনের কাবায় আঁকতে শুরু করি তোমার ছবি। জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি। তোমারই নামের প্রেম পাথারে শুধুই তাকি ডুবি। জোছনা রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি। তোমারই নামের প্রেম পাথারে শুধুই তাকি ডুবি। তুমি যে সীমাহীন দয়া অপরসীম, তোমার দয়াই সবই। তুমি যে সীমাহীন দয়ার অপরসীম, তোমার দয়াই সবই। কোরআন থেকে তেলাওয়াত করবেন কোষা মন্ডলপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহজাদা নাফিস। সূরা আল কাহাফ আয়াত 107 থেকে 111, 110। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করছে
নাকাটিহাট হাফেজিয়া মাদ্রাসার ছাত্র গ্রাম মোহাম্মদ রশিদুল ইসলাম। সম্মানিত সুধী, আমাদের আয়োজন সভাপতি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে আসছেন। আমরা সবাই তার সম্মানার্থে এই আয়োজনে চলে আসি, আজকে এই পবিত্র আয়োজনে চলে আসি। উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ দিয়ে তাকে খাটো করব না। 49 থেকে শেষ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا نعمة من ربي لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر يقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করছেন মোহাম্মদ নাসিম মহাশাল মাদ্রাসা থেকে সূরা নিসা আয়াত 143 হতে 147। মোহাম্মদ নাসিম। ورحمة الله وبركاته. أعوذ بالله يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. أتريدون عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل الأسفل
من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك أتوب عليهم وسوف يعطي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কার্টন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসহাক আলী, সূরা আম্বিয়ার আয়াত 103 হতে 107। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মারহাবা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক আলী। ইসহাক আলী হলো নাকি? পোষা মন্ডলপাড়া জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাওয়াত করছেন
সূরা আশ-শারহ আয়াত 52 হতে 53। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون. قل للذين كفروا إن ينتهون يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. صدق الله المولانا العظيم. السلام عليكم. এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বেগুনগাঁও থেকে আগত জনাব মোহাম্মদ ফিরোজুর রহমান হাফেজ। মোহাম্মদ ফিরোজুর রহমান সূরা ফাতাহ শুরু হতে। আপনারা সবাই অবগত, হামদ ও নাত, আমরা যারা বিচারক তিনজনকে লক্ষ্য করছি, ওনারা কিন্তু খুব মন দিয়ে শুনছেন, আমাদের চেয়েও অনেক ভালো করে শুনছেন, কারা নম্বর দিচ্ছেন। হামদ এবং নাত প্রথম দ্বিতীয় নির্ধারণ হয়ে গেছে, এখন চলছে কোরআন তেলাওয়াত। من الشيطان الرجيم. سورة الفتح مدنية. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها
خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তেলাওয়াতে কোরআন হামদ নাত প্রতিযোগিতার আয়োজনে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান, পরপর দুইবারের চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান, আমাদের এই এলাকার গর্ব, আমাদের বংশের গর্ব, জনতা জনাব মোহাম্মদ একরামুল হক। এখন ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। ভাই আপনি যেখানে থাকুন না কেন, যেখানে মানে আপনি প্যান্ডেলেই আছেন, আমি দেখছি আপনাকে। এবং আমাদের আজকের আয়োজকবৃন্দ বারবার আপনার কথা বলতেছেন, আপনি মঞ্চে আসুন। সম্মানিত সদী, এ পর্যায়ে মাসকুলিয়া থেকে আগত মাসকুলিয়া হাফেজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জাহিদ হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন। তিনি والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আজকে যারা আজকের এখানে প্রতিযোগী 10টা মাদ্রাসার ছাত্র, তাদের সবাইয়ের যে প্রতিনিধি, যিনি প্রতিনিধি, যার প্রতিনিধিত্বে, যার নেতৃত্বে এই ছাত্ররা এই প্রতিযোগীরা এই আয়োজনে আসছেন, তাদের সম্মানার্থে 100 কোটি টাকা উনি দিতে চাইলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। 1000। আর আমাদের আজকের এই আয়োজনের যে বিচারক মণ্ডলী, আমাদের
কেন জানি ওনাকে দেখে আমার খুব ভালো লাগে গেছে, নুরানি চেহারা দিছে আল্লাহ ওনাকে। হ্যাঁ, আল্লাহ আসলে সব সব দিক থেকেই সম্ভবত দিচ্ছেন। উনি কোরআন তেলাওয়াত মানে আমার মনে হয় হাজারে একটা পাওয়া যায় নাকি। হ্যাঁ, আল্লাহ ওনাকে তৌফিক দিও, আমাদেরও শোনার তৌফিক দিও আল্লাহ। ওনাকেও তিনি সম্মান হিসাবে 500 টাকা দেবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে দান করার আরো ক্ষমতা দিছে, মন্দ করে। হ্যাঁ, আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু এটাও এই পর্যায়ে কোরআনের তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ তারিক জামিল, বাকালিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা, সূরা ফাতাহ শুরু হতে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বগলতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল আওয়াল, সূরা দাহরিয়ার আয়াত 46 থেকে 50। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনের শেষ প্রতিযোগী সুলতানপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে আগত মোহাম্মদ ঈসা রুহুল্লাহ, সূরা বাকারা আয়াত 208 হতে 210। السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধী, আমাদের প্রতিযোগিতার পালা শেষ। এখন আজকের আয়োজনের শেষ পর্ব পুরস্কার বিতরণ। আমরা ইতিমধ্যে আজকের আয়োজনের বিচারক মণ্ডলীর পবিত্র জবান থেকে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বা যারা পুরস্কৃত হবেন তাদের নাম তারা ঘোষণা করবেন। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি, উনি নিউটন মাদ্রাসার শিক্ষক হযরত মৌলানা কারি জুনায়েদ আহমেদ সাদিকী সাহেব। আজকের বিচারকের মধ্যে উনি একজন ভালো বক্তা, শুধু কারি নন, ভালো বক্তা। তো উনি আমাদের মাঝে পুরস্কার বিতরণী করবেন, ওনাকে সহযোগিতা করবেন আমাদের প্রধান অতিথি আব্দুর রশিদ সাহেব, ওনাকে সহযোগিতা করবেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আমনুল্লাহ শাহ, আমরা আলাস মোহাম্মদ আমনুল্লাহ শাহ। আমরা কিন্তু মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার রেজাল্ট এখনই পাবো। আমি তার আগে অনুরোধ করব কারি জুনায়েদ সাহেবকে ওনার দুটি কথা বলার জন্য আমাদের উদ্দেশ্যে। যদিও বক্তা হিসেবে ওনার অনেক সুনাম খ্যাতি আছে, আপনারা জানেন না হয়তো, আমি জানি, আমি দিনাজপুরে থাকি। আজকে অনুষ্ঠানে আহ্বায়ক কিন্তু আমি নিজেই, আমি গোলাম সরোয়ার, এবং ওনাকে আমি আসার আহ্বান করেছিলাম। তা আমার মনে হয় আমরা ওনার কোরআন তেলাওয়াত শুনেছি। আমি শেষে আবার অনুরোধ করব কোরআন তেলাওয়াত আরেকটু শুনবো, দুটি কথা শুনবো এবং পুরস্কার বিতরণী শেষ করে দোয়া করে আমরা চলে যাব। বিশেষ করে 10টা মাদ্রাসার শিক্ষক যারা ছাত্রদের নিয়ে এসেছেন, আমরা কৃতজ্ঞ। কারণ পুরস্কার কি দিবে, এর মূল্য কত, এটা বড় কথা নয়। আজকে প্রতিটি মাদ্রাসার ভালো ভালো ছাত্র যারা কোরআন তেলাওয়াত, হামদ এবং নাত ভালো ভালো ছাত্র যারা পারে তাদেরকে নিয়ে এসছেন, এবং তারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক খরচ করে এসেছেন, অনেক সময় নষ্ট করল। এই জন্য আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার আহ্বান থাকলেও আপনারা যদি থাকেন, আমরা থাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর যদি চলে যান, আমাদের জন্য আবারও দোয়া করবেন, আমরা যেন সামনে এরকম অনুষ্ঠান আবারও করতে পারি। এই অনুষ্ঠানটা আমাদের কিন্তু এবার প্রথম বছর, আল্লাহ যেন আমাদের সামনে আরো করার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আগামীকালে এই জলসা অনুষ্ঠানে আবার দোয়া থাকলো আমাদের কমিটির পক্ষ থেকে। আমি অনুরোধ করছি আপনারা সবাই আসবেন। আমি অনুরোধ করছি কারি জুনায়েদ সাহেবকে ওনার কোরআন তেলাওয়াত এবং দুটি বক্তব্য এবং পুরস্কার বিতরণী এবং দোয়া শেষ করে অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানে যদি কিছু ত্রুটি থেকে থাকে সেটা আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আমাদের যেটা ত্রুটি সেটা আমাদের বিফলতা, আর যেটা ভালো দিক সেটা আপনাদের সফলতা এবং সহযোগিতা। আমরা আগে বলছি যে এই অনুষ্ঠানটা সার্বিক সহযোগিতায় যেটা করছেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ মুরাদ হোসেন ও হাফেজ মোহাম্মদ মাজিদুর রহমান। তারা অনেক কষ্ট করেছেন, আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা সাদাকাল্লাহুল আযীম। একটু মহাব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমেই লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আজকের এই মহতিময় মাহফিলের মধ্যে আপনার মতো আমার মতো কিছু নাখানদান গুনাহগার মানুষকে আল্লাহর কোরআন শোনার জন্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হামদ সানা, আল্লাহর শানে হামদ সানা, রাসূলের শানে নাতে রাসূল এবং পরিশেষে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা বলার শোনার একটা মওকা তৌফিক করে দিয়েছেন। মাবুদেরই দরবারে কালিমাতে শুকর অন্তঃস্থল থেকে জোরে সোরে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ।
আসলে আমার সময় খুব অল্প, সেই জন্য আমি ভূমিকা হিসেবে বলতে চাচ্ছি না। আজকে এখানে যে সমস্ত বাচ্চারা প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে আসছে এবং তাদের গার্জিয়ান যারা তারাও আসছে, আল্লাহ রাসূল বলছেন এই সমস্ত গার্জিয়ানরা বড় সৌভাগ্যশীল। বলুন না আলহামদুলিল্লাহ। এই সমস্ত গার্জিয়ানরা বড় সৌভাগ্যশীল, কেননা রাসূল আরবি বলেন কোন গার্জিয়ান যদি তার সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইতে পারে, আলেম যদি বানাইতে পারে, এই সমস্ত গার্জিয়ানদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরায় দিবে। শুধু তাই না, এই সমস্ত আপনারা দেখতেছেন কচি কাঁচা ছোট ছোট বাচ্চারা, তাদেরকে যদিও দেখতে বাচ্চা দেখা যায়, কিন্তু তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ছোট ছোট বাচ্চারা যাদেরকে দেখতে ছোট ছোট দেখা যায়, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত বাচ্চাদের মন সন্তুষ্টির জন্য, তাদেরকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নূরের ফেরেশতা আছে। এই সমস্ত নূরের ফেরেশতারা তাদের নূরের পরগুলো এই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে বিছায়া দেন। রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল, এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের রাস্তাটা তাদের জন্য আসান করে দিয়েছেন। আমার বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন একজন আলেম তালেব ইলমের এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত সম্মান। হাউজে কাউসার থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে থাকবেন। একজন আলেম তালেব ইলম হাফেজ কোরআন যখন হাউজে কাউসারের নিকট যাবে, বিশ্ব নবী আর বসে থাকবে না। হাউজে কাউসারের নিকট কোটি কোটি ফেরেশতাদের হাতে কোটি কোটি জামে কাউসার থাকবে, পেয়ালা থাকবে। আওয়ামুন নাস যারা সাধারণত জান্নাতে হবে, তাদেরকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করাবে। একজন হাফেজ একজন আলেম যখন যাবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাবেন, ওই আলেম তালেব ইলমকে হাফেজে কোরআনকে পানি পান করার জন্য বিশ্ব নবী নিজের হাতে তাকে কাউসারের পানি পান করাবেন। শুধু তাই না, তার আমার বন্ধুরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখলে দেখা যায় গাজালি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ক্লাসের মধ্যে দেরি কইরা যাইতেন। উস্তাদ জিজ্ঞাসা করে, আরে আহমদ প্রতিদিন কেন তুমি দেরি করে আসো? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমি তখন দেখি আমার পায়ের নিচে কি যেন চমকা ওঠে। হুজুর কত সুন্দর সুন্দর পাখি দেখা যায়, এই পাখিগুলো তাদের নূরের পরগুলো আমার পায়ের নিচে বিছায় দেয়। হুজুর ভয় লাগে, জোরে পাড়া দিলে পাখিগুলার ডানা ভেঙে যায় কিনা। তখন উস্তাদ ডাক দেব, রহমান এটা কোনো পাখি নয়, এটা হলো বিশ্ব পালন কর্তার ফেরেশতা, নূরের ফেরেশতারা তোর পায়ের নিচে তাদের নূরের পরগুলো বিছায়া দেন। আমার বন্ধুরা আমার রাসূল বলেন একজন আলেম তালেব ইলমের কত সম্মান। একজন আলেম কমাস কম 70 জন মানুষকে যারা তাজা টাটকা জাহান্নামী, এমন 70 জন আলেমকে দরদের জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। একজন হাফেজ কোরআন 10 জন টাটকা জাহান্নামীকে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একজন আলেম তালেব ইলমের সম্মান দুনিয়াতে কম থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের ইজ্জত ও সম্মান বেশি। বলেন কথা ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন 1000 বার করে দুরূদ শরীফ পড়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নের যুগে দেখবে। 100 রাকাত করে নফল নামাজ পড়ে, বিশ্ব নবীর দিদার নসিব হয় না। একদিন রাস্তা দিয়ে বের হচ্ছে, গভীর রাত্রে তাকায় দেখে একজন তার
তালেব এলেম সরকারি লাইনের নিচে আল্লাহর কোরআন পড়তেছে কোন কোন শীতের মধ্যে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে ডাক দেও, ও বাবা তোমার বাড়ি কোথায়, কি তোমার বাবার নাম, কি তোমার পরিচয়? ওই বাচ্চারা ডাক দিল, হুজুর আমি একজন এতিম বাচ্চা, আমার আব্বা নাই আম্মা নাই। মানুষ সকলে পড়তে পারে, জ্বালাইয়া কুপি ধরাইয়া পড়তে পারে, এতিম হওয়ার কারণে আমার সেই তৌফিক নাই, মুখ ধরে পড়বো কুপি ধরে পড়বো। ও সুলতান মাহমুদ, সেই জন্য আমি রাত্র যখন হয়ে যায় সরকারি লাইনের নিচে আমি বসে বসে পড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বাচ্চা শুনে রাখো, আগামীকাল সুলতান মাহমুদ গজনবীর দরবারে যাও, তোমার জন্য সরকারি ভাবে সবকিছু ফ্রি করে দেওয়া হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেদিন ওই বাচ্চার জন্য সবকিছু ফ্রি করে দিয়েছেন, ওই দিন আমিনার দুলাল উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের ঘরে সুলতান মাহমুদকে ডাক দিয়ে বলে, সুলতান রে আয় রে সুলতান আয়, আমি নবীকে দেখে যাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন 1000 রাকাত করে 1000 বার দুরূদ শরীফ পড়তাম, তো 100 রাকাত করে নামাজ পড়তাম। আজকে তো দুরূদ শরীফ পড়ি নাই, নামাজও পড়ি নাই, আজকে কেন এই গরিবের ঘরে আপনার আহ্বান? আল্লাহর রাসূল বলেন, ওরে সুলতান, তোর নামাজের কারণে আমি রাসূল আসি নাই, তোর দুরূদের কারণে আমি রাসূল আসি নাই, আমি আসি একজন আমার পরিবারের সদস্যকে আজকে তুই সহযোগিতা করছস, সেই জন্য আমি চাইলাম মদিনার থেকে স্বয়ং তোর ঘরের মধ্যে আয়েশা তোর সাথে সাক্ষাৎ করি। বন্ধুরা আমার, যে সমস্ত মা বাবারা তাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। কেননা বনি ইসরায়েলের এক ব্যক্তি মরে যাওয়ার সময় সারা জীবন গুনার কাজ করেছে, মরার সময় স্ত্রীর সাথ থেকে স্ত্রীর কাছ থেকে ওয়াদা নিচ্ছে, স্ত্রী আমার কাছে ওয়াদা দাও, তোমার পেটের ভিতরে আমার একটা বাচ্চা আছে, দুনিয়া থেকে চলে যায়, আমার বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় বাচ্চাটাকে মাদ্রাসার মধ্যে পড়াইবা, আলেম বানাইবা, হাফেজ বানাইবা, আমার সাথে ওয়াদা দাও। স্ত্রী ওয়াদা দিল। কিছুদিন পর একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তান যখন হলো, একটু বড় হওয়ার পরে মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করে দিল, মাদ্রাসার মধ্যে ভর্তি করার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ছোট বাচ্চার বাবার কবর মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। সেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন রহমান রহিম বলে ডাক মারলো এই ছোট বাচ্চা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, ও মাবুদ, কিছু বুঝি না, তোমার আরশ কেন কাঁপতেছে বুঝতেছি না। ওগো আল্লাহ, তোমার আরশের মধ্যে, তোমার আরশের নিচের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। ওগো আল্লাহ, ঘটনা কি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ও আরশের ফেরেশতারা, দুনিয়ার বুকে কি হচ্ছে তোমরা কি দেখো না? আমার বান্দা, তার সন্তান আমার আল্লাহর কোরআন পড়বে, কিতাব পড়বে, আমি রহমান রহিমের নাম নেবে, আমি আল্লাহ কিভাবে সেটা সহ্য করি? না না, আমার বান্দার কবর রাজাব মাফ করিয়া দে, আমার বান্দার কবর রাজাব বন্ধ করিয়া দে। যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমার আরশে সাগরের মধ্যে ঢেউ আর থামবে না। যা যা, জান্নাত থেকে বিছানা নিয়ে যা, তার কবরটা জান্নাতের সাথে সম্পৃক্ত করিয়া দে। বলুন সুবহানাল্লাহ।
বেশি কাটানো যাবে না, এখানে অল্প সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে। সেই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে সমস্ত সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাইছেন মনে মনে ভাববেন না অল্প টাকা রুজি করবে, তারা কিভাবে পেট পালবে, এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। কোন উলামায়ে কেরাম, কোন হাফেজ কোরআন কোনদিন পেটের ক্ষুধা অবস্থায় দুনিয়া থেকে যায় নাই। আমার কাছে বহু নজির আছে। আমি যখন ঢাকা শহরে লেখাপড়া করি, বসুন্ধরা মাদ্রাসায় লেখাপড়া করি, এক সাইডে অনার্স পাস করার পরে আমাদের মাদ্রাসার মধ্যে আসলো, হুজুর অল্প কটা ভাত দেন, খায়া বাসি। তো ভাইয়েরা আমার, এই চিন্তা করে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানো বন্ধ করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন তালেবে ইলম, হাঁটি তালেবে ইলম যখন হবে, হাঁটি আলেম হবে যখন, আমার আল্লাহ ওই সমস্ত তালেবে ইলম এবং আলেমদের জন্য স্বয়ং রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের কত দাম। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেন বেশি বেশি করে, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতেন। সেই জন্যে উনির মুখ থেকে সুঘ্রাণ শুরু হয়ে গেল। ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র বলে, উস্তাদ বুঝি না, আপনার মুখ থেকে শুধু কোরআনের আয়াত বের হয় না, আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। দুনিয়ার মেজকো জাফরান যার মধ্যে ফেল, মেজকো আম্বর যার মধ্যে ফেল। ওগো উস্তাদ বলে দেন, আপনার মুখ থেকে এত সুঘ্রাণ কিসের থেকে আসে? উস্তাদ বলে, বাবা সব কিছু বলতে পারবো, এই কথাটা আমি বলতে পারবো না। একদিন, 2 দিন, 3 দিন উস্তাদকে বারবার প্রশ্ন করে, হুজুর যতদিন পর্যন্ত আপনি না বলবেন ততদিন পর্যন্ত আপনাকে আমি প্রশ্ন করব, আপনার মুখ থেকে কোরআনের আয়াতের সহিত সুঘ্রাণ কিসের বের হয়? মনে হয় দুনিয়ার কোন সুঘ্রাণ নয়, আমার নাকে লাগে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ আপনার মুখ থেকে বের হয়। বাবা আসো, একান্ত রুমের মধ্যে চলে আসো, তোমার কাছে আমার একটা কথা আছে, কারো কাছে বলবা না। তখন ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করি, একদিন রাত্রে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার এই গরিবালের মধ্যে এসে বলতেছে, আসেন ওরে আসেন, তোর তেলাওয়াত আমার কাছে এত মজা লাগে, এত বেশি মজা লাগে রে আসেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোকে বলতেছি রে আসেন, তোর 2টা ঠোঁট দে, সেই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআনের শব্দগুলা বের হয়। আমি বিশ্ব নবী তোর ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চুমু খাইতে চাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন থেকে আমার 2টা ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইয়া চুমা দিল। ও ছাত্র শুনে রাখো, কারো কাছে বলবা না, ওই দিন থেকে আমি শুধু কোরআন তেলাওয়াত করলে আমার মুখ দ্বারা শুধু কোরআনের লফজ বের হয় না, বিশ্ব নবীর চুমার পরিবর্তে ওই দিন থেকে আমার মুখ দ্বারা জান্নাতের খুশবু বের হয়। জন্য আপনাদের কাছে আবদার থাকবে, সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন। দেখেন এই সমস্ত হাফিজে কোরআন হাশর ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি কামা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। এ কারি সাহেব, এ হাফিজ সাহেব, এ উলামায়ে কেরাম, তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, উপরের দিকে উঠতে থাকো। মতান্তরে কোরআনের 6666টি আয়াত, প্রত্যেকটা আয়াত পরে পরে যখন হাশর ময়দানে শেষ পর্যন্ত মিনাল নাস পর্যন্ত বসবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বে, 6666 তলা বিল্ডিং এর উপরে উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, মুসলমান ভাইরা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ান। আপনি যেদিন 2টা চোখ বুঝে ফেলবেন, আপনার অন্যান্য ছেলেরা তারা আপনার কাছে, আপনার কবরের কাছে গিয়ে কি পড়বে, কিছুক্ষণ এমনি হাও মাও করে চলে আসবে। কিন্তু আপনার যেই সন্তানটা মাদ্রাসার মধ্যে দিবেন, যেই সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়বে, ওই সন্তানটা ঘুম বাদে 24 ঘন্টা যা তেলাওয়াত করবে আপনার আমল নামার মধ্যে বসতে থাকবে।
আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদিন সালিহা, নেককার সন্তান যদি আপনি রাখিয়ে দিতে পারেন। এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, রাসূলের হাদিস পড়বে, আপনার আমলনামার মধ্যে ততদিন পর্যন্ত এর সদকায়ে জারিয়া হিসেবে বসতে থাকবে। এই সন্তান যদি কোনো শিক্ষক হয়, তার থেকে যত ছাত্র হয়, তার থেকে যত ছাত্র হয়, তারপরে যত ছাত্র হয়, কিয়ামত পর্যন্ত যত ছাত্র হয়, সমস্ত ছাত্র আমল করে যতগুলা সওয়াব অর্জন করবে, আপনি মরে কবরের মধ্যে যাওয়ার পরে এই সওয়াব পাইতে থাকবেন। বিশাল বড় ক্ষমতা আপনাদের কাছে। আপনার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ান, সঠিক শিক্ষা দেন, এলমে দ্বীন শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প কয়েকটা কথা, টুটা ফাটা অগোছালু কথা আপনাদের সামনে যে ব্যক্ত করা হলো, এই কথাগুলোর উপর আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনুরোধ করবো কারি সাহেবকে আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করার জন্য, উনি যেন দীর্ঘায়ু হন। এবং যারা শিক্ষক এসেছেন সবার জন্য উনি 100 টাকা করে বরাদ্দ দিয়েছেন হাদিয়া হিসাবে, তারা আমাদের কমিটির কাছ থেকে যেন নিয়ে যায় টাকাটা। আর এই অনুষ্ঠান যে অনেক কষ্ট করে করেছেন, তিনি হয়তো দুটি কথা বলবেন। যদি কথা বলার সুযোগ না দেই সেটা কৃপণতা হবে। আমি অনুরোধ করব 3 জনের লিডার হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, ওনাকে দুটি কথা বলার জন্য, এরপরে আমাদের পুরস্কার বিতরণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আমার বলার কিছুই নাই, এতটুকু বলবো, যদি আমি মুস্তাকিম, আমার সাথে মুরাদ এবং মাজেদুর, আজকের এই আয়োজন করতে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমি মন থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমাদের মাফ করে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই মন থেকে দোয়া করবেন, আমরা যেন আপনাদের এরকম ভালো ভালো অনুষ্ঠান বা ভালো কাজে আরো অগ্রসর হতে পারি এবং আমাদের জীবনের লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারি। আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন তেলাওয়াত, হাম, নাত, গজলের মধ্যে অংশগ্রহণ করছি, এই অংশগ্রহণের মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়েছেন, আপনাদের নাম ঘোষণা করা হচ্ছে। আপনারা এখান থেকে আপনাদের পুরস্কার নিয়ে যাবেন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম স্থান হয়েছেন ফিরোজুর রহমান বেগুনগাঁও। ফিরোজুর রহমান বেগুনগাঁও, ফিরোজুর রহমানকে তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার অনুরোধ করতেছে। কমিটির পক্ষ থেকে আমরা যে প্রথম স্থান অধিকার করছে, আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বলি মারহাবা। হুজুরকে এবার দ্বিতীয় স্থান অধিকারী। কোরআন তেলাওয়াতে যে দ্বিতীয় স্থান করেছেন তার নাম হলো আব্দুল আওয়াল বকুলতলা। আব্দুল আওয়াল বকুলতলা, তোমার পুরস্কার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ওষাপন্নপাড়া জান্নাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বকুলতলা হাফিজা মাদ্রাসার ছাত্রকে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে তৃতীয় স্থান করেছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক, মন্ডলপাড়া। আবু বকর সিদ্দিককে তার পুরস্কার নেওয়ার জন্য মঞ্চ আসার অনুরোধ করা হচ্ছে। আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আবু বকরকে। একজন আসো, উপস্থিত থাকলে একজন আসো, যে কোনো একজন আসো। জরুরত ছেড়ে যেতে পারে, ওর জন্য একজন আসো।
গজলের মধ্যে যে প্রথম স্থান করেছেন তার নাম হলো জুয়েল রানা মহেশাই। জুয়েল রানা মহেশাই, মহেশার হাফেজিয়া মাদ্রাসা জুয়েল রানা, আমাদের কষামনোরা মাদ্রাসার পক্ষ থেকে এবং এই জলসা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই ছবি কাল কিয়ামতে আমাদের ভিডিও করে দেখায়। গজলের মধ্যে দ্বিতীয় স্থান যিনি করেছেন রশিদুল ইসলাম বাকালিপা। রশিদুল ইসলাম বাকালিপা, ধন্যবাদ। কাতিহায় বাকালিপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রশিদুল ইসলাম, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গজলের মধ্যে তৃতীয় স্থান করেছেন আশিকুর রহমান বেগুনগাঁও। আশিকুর রহমান বেগুনগাঁও, তুমি তোমার পুরস্কার নিয়ে যাও। সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে, তোমরা কেউ মন খারাপ করবে না। হামনাতের মধ্যে যে 1 নম্বর হয়েছেন, প্রথম স্থান পেয়েছেন মোহাম্মদ হাসান আলী সুলতানপুর। মোহাম্মদ হাসান আলী সুলতানপুর, আমাদের কমিটির পক্ষ থেকে হাসান আলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যেন হুজুরদেরকে বেশি অনুরোধ করব, এই অনুষ্ঠান যদি আমরা করতে পারি, এই দুনিয়া যদি বেঁচে থাকি, আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা আবার আসবেন ইনশাআল্লাহ। হামনাতের মধ্যে যে দ্বিতীয় স্থান করেছেন তার নাম হলো মোহাম্মদ সানাউল্লাহ মন্ডলপাড়া। মোহাম্মদ সানাউল্লাহ কুশা মন্ডলপাড়া। মোহাম্মদ সানাউল্লাহকে আমাদের এই জলসা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সানাউল্লাহ, সানাউল্লাহ অনেক খুশি। আসলে পুরস্কার যারা পায় সবাই খুশি হয়, আমরা কিন্তু সবাই খুশি। আজকে এই অনুষ্ঠান আমার মনে হয় আপনাদের ভালো লাগছে। আবার বলছি যে যদি সমস্যা হয় বা ত্রুটি হয় মাফ করে দিবেন। হামনাতের মধ্যে তৃতীয় স্থান যিনি করেছেন তার নাম হলো রেজাউল করিম। রেজাউল করিম কাচন। রেজাউল করিম কাচন হাফেজিয়া মাদ্রাসা আসতেছে। কাচন হাফেজিয়া মাদ্রাসার মোহাম্মদ রেজাউল করিম আমাদের এই জলসা কমিটির পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লার সম্পাদনায় আমি আহ্বায়ক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। সান্ত্বনা পুরস্কার দৌড়ে না শিক্ষককে দিয়ে দেন সবাইকে, না সবাইকে দিলে অনেক সময় লাগবে, কারণ হুজুর চলে যাবে। শিক্ষক শুধু শিক্ষকে থাকেন, এই মানুষের নাম বললে শিক্ষক আসবে নিয়ে যাবে। 3টা কি নাম? ও দেও না, হুজুরকে দেন। আমি বলছি বিশেষ করে যারা মাদ্রাসার শিক্ষক যারা আছেন, আমি অনুরোধ করবো স্টেজে আসার জন্য, কারণ এই সান্ত্বনা পুরস্কার আমরা তাদের হাতে দিব এবং আমাদের সব পরিচিতি হবে আর দোয়া অনুসরণ করবো আমরা, দোয়া আখেরি দোয়ায়। আমি অনুরোধ করছি যারা শিক্ষক আছেন মাদ্রাসায়, আমরা অনুরোধ করছি উপরে আসার জন্য, যার পদ্ধতিতে এসেছেন আপনারা বা ছাত্র নিয়ে এসেছেন। আরো 3টা পুরস্কার নাকি আছে, আমাদের মুস্তাকিম বলছেন হাফেজ। আমি অনুরোধ করছি বিচারক মণ্ডলীকে আমাদের প্রধান অতিথি এবং আহ্বায়ক আর অত্র প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিকে পর্যায়ক্রমে উপহার প্রদান করার জন্য। সর্বপ্রথম আমাদের উপহার অংশগ্রহণ করবেন আমাদের আজকের এই কোরআন তিলাওয়াত, গজল ও হামনাতের প্রতিযোগিতার প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাইকে আমি ওনার উপহার গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
এরপর উক্ত প্রতিযোগিতার সভাপতি আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ শাহকে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমানুল্লাহ শাহ। এরপর অনুরোধ করব আমাদের আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক নাম ঘোষণা করতেছি, মোহাম্মদ মুক্তারুল ইসলাম কোষামণ্ডলপাড়া, মোহাম্মদ মোবারক আলী নাকাটিহাট, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহেশাইল, মোহাম্মদ বেল্লাল হোসেন বেগুনগাঁও, মোহাম্মদ মেহেদি হাসান মাসকুরিয়া, মোহাম্মদ আল মামুন বাগালিপাড়া, মোহাম্মদ শাহরিয়ার ইসলাম বকুলতলা, মোহাম্মদ জাহিদ ইন্তিসার জারিফ কোষামণ্ডলপাড়া, মোহাম্মদ আরিফ বিল্লাহ নাকাটিহাট, মোহাম্মদ জাকিরুল ইসলাম কাঞ্চন, মোহাম্মদ নুরে আলম মন্ডলপাড়া, মোহাম্মদ আশিকুর রহমান বেগুনগাঁও, দুঃখিত, আশিকুর রহমান তৃতীয় স্থান অধিকার করে একটি পুরস্কার অংশ গ্রহণ করছে, উনি আসবেন না। মোহাম্মদ সুমন ইসলাম মাসকুরিয়া, মোহাম্মদ আবির হাসান বকুলতলা, মোহাম্মদ ফাহিম মুমতাসির সুলতানপুর, মোহাম্মদ শাহজাহান হাফিজ মন্ডলপাড়া, মোহাম্মদ রাশিদুল ইসলাম নাকাটিহাট, মোহাম্মদ নাসির মহেশাইল, মোহাম্মদ ইসাক আলী কাচন, মোহাম্মদ জাহিদ হাসান মাসকুরিয়া, মোহাম্মদ তারিক জামিল বাগালিপাড়া, সর্বশেষ মোহাম্মদ ইসা রুহুল্লাহ সুলতানপুর। আমার নাম বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ যিনারা এখানে অংশগ্রহণ করছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, ওনারা সবাই আসবেন। যিনারা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেয়েছেন ওনারা বাদ দিয়ে। অংশগ্রহণকারী মাদ্রাসার শিক্ষকদের আমাদের পক্ষ থেকে 100 টাকা করে হাদিয়া দেওয়ার কথা ছিল, একজন পাননি। প্লিজ দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা কি নাম ছাড়াই কেউ পুরস্কার? আমাদের যারা শিক্ষক এসেছেন, বিশেষ করে আমাদের যারা ছাত্রদের নিয়ে আসে, এরকম প্রতিনিধি একজন আমাদের যে চেয়ারম্যান সাহেব হাদিয়া পাননি এরকম একজন আছে, যে টাকাটা আমাদের মেম্বার মালিকের কাছে আছে, তা উনি আসে নিয়ে গেলে ভালো হয়। 100 টাকা। আচ্ছা, পরিশেষে আমাদের এবারে আপনি মনোনয়ন করবেন আমাদের দিনাজপুর আগত কারি জুনায়েদ সাহেব। আমরা আখেরি মনোনয়ন করার জন্য প্রস্তুতি নেই। কাচন মাদ্রাসার কেউ আছেন? কাচন, হ্যাঁ পেয়ে গেছি। এবারে আখেরি মনোনয়ন করবে আমাদের দিনাজপুর আগত কারি মোহাম্মদ জুনায়েদ। আমি অনুরোধ করছি হুজুরকে দোয়া করার জন্য। আস্তাগফিরুল্লাহ পড়ি সবাই আমরা। আর এই অনুষ্ঠানে যদি কিছু ত্রুটি থাকে আমি আবারও কমিটির পক্ষ থেকে মাপ চাচ্ছি, আপনারা প্রয়োজনে মাফ করবেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর যদি সফলতা থাকে আমার জন্য দোয়া করবেন। সভাপতি সাহেব অনুষ্ঠান শেষ করবে, ওনার কথা দুটি কথা মাধ্যমে নামাজ এরপরে আরম্ভ হবে, আজান এখানেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দান করেছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কাজ আল্লাহ পাক সুসম্পন্ন করার তৌফিক দান করেছিলেন। এই যে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলছি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে
আল্লাহ পাক অগণিত নিয়ামত দান করেন। আর যারা আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া করে আল্লাহ পাক তার থেকে নিয়ামত ছিনে নেন এবং কঠিন আযাবে তাকে গ্রেফতার করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম সময় আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর দিনের জন্য আমাদের সময়টা গেছে এবং আমরা দিনের যে কথা শুনছি এবং যা কিছু এখানে করছি সব দিনের জন্য হয়েছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাদের তৌফিক দিতে বিদায় আমরা এই কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের দোয়া হবে, এই দোয়ার মধ্যে আমরা সকলেই এমন দিল দিয়ে যেন আমরা দোয়া চাই আল্লাহ কাছে। আল্লাহ আমাদের সকলকে নাজাতের ফেসলা করেন, দিনের জন্য কবুল করেন এবং সামনে এরকম বেশি থেকে বেশি দিনের জন্য খরচ করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। একটি ঘোষণা, আজকে আমাদের এই জলসা কমিটির সভাপতি মোহাম্মদ সৈয়দ আলী, আমাদের এই অত্র স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক, ওনার নেতৃত্বে যে জলসা কমিটি করা হয়েছে, আমি সবাইকে করজোরে অনুরোধ করছি আগামীকাল আমাদের এই বাজার মসজিদে 10টার সময় আমাদের জরুরি মিটিং ডাকা হয়েছে, আপনারা অনুগ্রহ করে আসবেন। জলসা কমিটির সকল সদস্যকে অনুরোধ করছি এবং এলাকার যারা আমাদেরকে সহায়তা করছেন আমি অনুরোধ করছি সবাইকে আসার জন্য, এলাকার সবাইকে আসার জন্য সকাল 10টায়। আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. صدق الله العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى عدد ما تحب ربنا وترضى يا كريم. সকলে আমরা সকলের জন্য দোয়া করি, মুর্দাদের জন্য দোয়া করি। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. সকল পরি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. আল্লাহ, আমরা কতগুলা গুনাহগার বান্দা তোমার দরবারে দৌড়াইলাম। মাবুদ, জিন্দগির সমস্ত গুনাহগুলি গাঠুরে বেঁধে আপনার রহমতের দরবারে ভিক্ষা চাই, ক্ষমা চাইব মাওলা। আল্লাহ, আপনার রহমান এবং গাফফার নামের খাতিরে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ, এখানে তাকা দেখো কতগুলো সাদা দাড়িওয়ালাদেরকে হাত তোরাইলাম। মাবুদ, যুবক ভাইদেরকে হাত তোরাইলাম গো মৌলা।
কুচি কুচি ভাইদেরকে নিয়ে হাত উড়াইলাম গো মাওলা। আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয় তার ওসিলায় আমাদের সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি দেখো তোর যাবি তুমি তোমার বান্দাদের দিলের মধ্যে কি রকম তামান্না গো মাওলা, আমি জানি না, তুমি ভালো করে জানো। তুমি সামিউন বাসির আলিমুম বিযাতিস সুদূর। মাবুদ গো, তোমার বান্দাদের প্রত্যেকের সমস্ত নেক মাকসাদ গুলো পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, ভুল ত্রুটি হয়ে থাকলে মাওলা ক্ষমা করিয়া কোটি গুণে সওয়াব গুলো বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা দুজাহারের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, যারা ইন্তজামিয়া কমিটি আল্লাহ কত কষ্ট করে মাহফিল করতেছে গো মাওলা, আল্লাহ তুমি তাদের প্রতিদান দাও গো মাওলা। মাবুদ গো, দুনিয়া আখিরাতের উভয় জাহানে তুমি তাদের কামিয়াবি দান করো গো মাওলা। ব্যবসার মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ, অনেকে অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করো গো মাওলা। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি নেক হায়াত দান করো গো মাওলা। আগামীকালের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নিও। আজকের যে সমস্ত কচিকাচা ভাইরা আল্লাহ এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে, আল্লাহ তুমি তাদের কবুল করিয়া নাও। দিনের খাদেম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। তাদের চেহারা খুলিয়া দাও, মেধা খুলিয়া দাও। দিনের সমস্তদের ভিতরে তুমি দান করো আল্লাহ। ইলমে ওয়াহী তাদের মধ্যে দান করিও গো মাওলা। আল্লাহ, তুমি তাদের শরহ সদর করিয়া দাও। ইয়া আল্লাহ, এই আমার আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে, তার মা অসুস্থ গো মাওলা। আল্লাহ, রোগও তোমার, রোগীও তোমার। দুনিয়ার ডাক্তার যেখানে ফেল হয়ে যায়, তোমার ডাক্তারে শুধুমাত্র আরম্ভ হয়। তুমি শুধু কোন বললে কোন হয়ে যায়। আল্লাহ, সকল সুস্থদেরকে তুমি আল্লাহ সুস্থতা দান করো গো মাওলা। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান করো গো মাওলা। আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দাও। মাবুদ গো, অনেকে অভাবের সংসারে আছে গো মাওলা। আল্লাহ, তুমি তাদেরকে সচ্ছলতা দান করো গো মাওলা। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে গো মাওলা। আমাদেরকে তৌফিক দান করুন গো মাওলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين آمين آمين موتر কালে নিদানের কালে শেষ নিঃশ্বাস যেদিন আজরাইল আমার গলা চাপিয়া ধরবে, সেদিন আমাদের মুখে আপনি জারি করে দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা